গাজার আকাশে এখনো ভেসে বেড়ায় ধোঁয়া, ধ্বংস আর চিৎকার। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভোর। ক্ষুধার্ত শিশুর কান্নায় ভেঙে পড়ে রাতের নীরবতা। ক্ষুধা, মৃত্যু ও শ্বাসরুদ্ধ করা এক অন্ধকার বাস্তবতা। যুদ্ধ যতই এগোচ্ছে যেন আরো গভীর হয়ে উঠছে এই মানবিক বিপর্যয়। আর ঠিক এই সময়েই বর্বর নেতানিয়াহু দিল আরো ভয়ঙ্কর বার্তা। পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে আনতেই হবে। যেন যুদ্ধ নয়, এটা এখন তাদের মিশন, যেখানে মৃত্যু নয়, বেঁচে থাকাটাই যেন একমাত্র অপরাধ। গতকাল সোমবার এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে গাজার উপর আরো হামলা বাড়িয়েছে তারা। আর সেই একই দিনে প্রায় 2 মাস পর প্রথমবারের মতো গাজায় ঢুকেছে মাত্র কয়েকটি ট্রাক। শিশুদের খাদ্য সহ কিছু সামগ্রী থাকলেও জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এটিকে বলছেন সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো। গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। যদিও তখনই উপত্যকার 20 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এদিকে গাজার ভেতরে ঠিক কতগুলো ট্রাক ঢুকেছে তা জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকো নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, নির্ধারিত এলাকায় কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি, কারণ তখন রাত হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা সেই পরিস্থিতিতে কাজ করতে পারেননি। অর্থাৎ ক্ষুধার্ত মানুষগুলো সেদিনও কিছুই পায়নি। নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, তীব্র লড়াই চলছে ও অগ্রগতি হচ্ছে। তার মতে যেসব ছবি দেখানো হচ্ছে অনাহারের, সেগুলো নাকি ক্ষুণ্ণ করতে পারে যুদ্ধের বৈধতা। তাই তার বক্তব্য, যুদ্ধ এমনভাবে চালাতে হবে যাতে তা থামানোই না যায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা 24 ঘন্টায় 160টি টার্গেটে হামলা চালিয়েছে। আর গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে ওই একদিনেই নিহত হয়েছে অন্তত 91 জন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, কারণ সামনে আসছে নজিরবিহীন হামলা। এই হামলা ও অবরোধের পেছনে যে কেবল নিরাপত্তা নেই, আছে ক্ষমতা, প্রতিশোধ ও একতরফা দখলের রাজনীতি, তার গোপন কিছু নয়। তাই জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR ইসরায়েলের সব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করলেও নেতানিয়াহু